বনগ্রাম ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের খামার ব্যবসায়ী লাল মিয়ার ৮টি মুরগির খামার ধ্বংসের অভিযোগ। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের কুরিয়াপাড়া গ্রামের খামার ব্যবসায়ী মোহাম্মদ লাল মিয়া অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন নানা হয়রানির শিকার হওয়ায় তার গড়ে তোলা খামারগুলো ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। লাল মিয়ার দাবি, অতীতে তার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়। ওই সময় আত্মগোপনে থাকায় তিনি নিজের খামারগুলোর যথাযথ দেখভাল করতে পারেননি। এর ফলে তার ৮টি মুরগির খামার ধ্বংস হয়ে যায় এবং প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন বলে তিনি দাবি করেন। এছাড়া তার ২০ বিঘার একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে এবং একটি গরুর খামারও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লাল মিয়া বলেন, তিনি ছাত্র রাজনীতি থেকে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে বনগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ ও নীতিকে ধারণ করে রাজনীতি করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাকে একাধিকবার জেল, নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি বলে উল্লেখ করেন। লাল মিয়ার ভাষ্য অনুযায়ী তিনি কটিয়াদি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের কাছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা তুলে ধরার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি অসহায়, দরিদ্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন বলেও জানান। তিনি বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত একই আদর্শ ধারণ করেছিলেন। তিনিও জীবনের শেষ দিন পর্যন্ত সেই আদর্শ ধারণ করে চলতে চান বলে উল্লেখ করেন। শেষে তিনি বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনার আহ্বান জানান। প্রয়োজনীয় সহযোগিতা পেলে তিনি পুনরায় তার খামারগুলো চালু করে স্বাবলম্বী হতে পারবেন এবং আগের মতো রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই কামারি মাদান অনেক মুরগি ছিল, ১০-১২টা বড় বড় হাড় ছিল আর হচ্ছে গাভী ছিল। এইখানে যে বেলা গরুটি ছিল, এবার আমি রাজনীতির ক্ষেত্রে আমি অনেক কষ্ট পাইছি। আমার একটা লোক মারা গেছে, একটা মেয়ে মারা গেছিল। এই মামলাতে দেখছে তদন্ত ওসি দেখছে কি একটা বিএমপি করে, বুঝছে, বিএমপি করে এর দ্বারা অত্যাচার করছে। আমার ফোন দিছে, ওটি টাকা দেও আর না তোমার মামলা ঢুকাই দেবো। তখন আমি ৭০,০০০ একবার দিছি পরে দেখি বাড়াইছে, আয়া কইতা মামলা দেবো, আবার ঘর আইসে পরে দিছি ১ লাখ। যার এবার অত্যাচার কথা আমার ৩ নেতা আইছে, কবর ভাইয়া, বাসার কটিয়াদির উপজেলার যুগ্ম আহ্বায়ক বাসার, সানপুরের মিজান, মাতাব চেয়ারম্যানের ভাই চন্দন। তখন আমার দত্তালো না হেরা ৩ জনের নিচে গা, এরা ৩ জনও টানাতে এরাও বিএমপি করে। এই ৩ জনও ৩ লাখ টাকা দিয়ে ছুটতে আইছে। তদন্ত ওসি মাহফুজ অনেক ক্ষতি করছে, আমার প্রায় আমার কোটি টাকার মতন সে ক্ষতি করছে। এর কারণে আমার ইচ্ছা অধপত গেছে ব্যবসাটা আমার। আমি দেখেন দলটা করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দেখেন এই যে জঙ্কা তুলতেছে, এমনকি আমি বিএমপি করে দেখিয়ে একটা র্যাব, কৃষিগঞ্জের র্যাব পর্যন্ত আমার সাইকেল দিয়ে মাছ লয়ে গেছে আমার ধরার লেগে। তখন আমি এই বয়ে এটা ব্যবসা ফালায় তুই গেছি গা। তখন আমার এমন কেডা নাই, বীজ দেয় না গ্যাসে কিংবা মাছ মারা গেছে আমি বলতে পারি না। আমার প্রায় ৬০-৭০ লাখ টাকার মাছও মারিয়েছিল এই আওয়ামী লীগের আমলে। আমি এই দলটা করি তো অনেক ক্ষতি। অন্তত তারেক জিয়া আমার একটু সরকারিভাবে সহযোগিতা করে, আমি আবার ব্যবসাটা ঘুরিয়ে দাঁড়াই পারবো। নাহলে তো আমার বিক্রি ছাড়া আর উপায় নেই। আর কোনো ২,০০০ মুরগি আছে না রানিং, এটি দেখবেন না। এই ২,০০০ মুরগিতে আমার প্রায় ৫০ লাখ টাকা ঋণই আছে আমার। আমি এই মাননীয় প্রধানমন্ত্রী আমার সহযোগিতা না করে তাইলে আর আমি ব্যবসাটা করতাম না। খুব আমি কষ্টেতে আছি দলটা করে। আমি ৬,৫০০ মুরগি লইছিলাম ইলেকশনের ভিতরে। লওয়ার পরে অসুস্থর কারণে, খাবারের কারণে আমার ৪,৫০০ মুরগি মরিয়া থাকা। কারণ টাকা নাই, খাওয়াইতেছি না, মারা গেছে। আর ২,০০০ মুরগি আমার এনে রানিং আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যার থেকে আমার একটা সহযোগিতা করে। ওনার কাছে তো অভাব নাই সহযোগিতা। আমি দল করি দেখে দলের প্রভাবে আমি টাকা কামাইতাম চাই না, আমি ব্যবসা করে টাকা কামাবো হালালভাবে। দুটো আমার একটু সহযোগিতা করে বুকেট জালাল ভাই, ওনার ইলেকশনটা করিয়ে কিন্তু আমি ব্যবসার দিকে মন দিতেছি না। উনি কবর লইয়ে দেহক, নেতারাতে না হাম মানুষের কবর লইয়ে দেহক। আমি উনি জন্য আমি কী করছি, কত কষ্ট করছি। শান্তির বাজার অফিস 2 বছর অফিস চালাইছি, যত টাকা পয়সা আছে সবাই মানুষ আমি ধরে লাগছি। সপ্তাহে করতে দিলে বেশি আমার ওয়ার্ডের মধ্যে ভোট পাইছিলাম। ওনার কাছে আমার একটা দাবি, এমপির কাছে আমার এটা যার থেকে সরকারিভাবে একটা উদ্যোগ নেই, আমাদের থেকে একটু টাকা কামাই যার থেকে আমি জনগণের পিছে খরচ করতে পারি। আমি দলের পাওয়ার দেখায় যার থেকে আমি টাকা না কামাই, আমি ব্যবসা করি, আমি টাকা কামাই।
অ্যাডভোকেট জালাল ভাই এমপি, ওনার কাছে আমার এই দাবিটা উনি একটু সহযোগিতা করলে আমার জন্য ভালো। আমার বাতিজা রাজনীতি করিয়া সে অনেক চাপের মধ্যে দীর্ঘ 17 বছর সে নির্যাতিত হয়েছে। নির্যাতিত হওয়ার কারণে সে অনেক খেসারত দিতে হয়েছে। ব্যবসা বাণিজ্য ফালায় তুইয়া এদিকে সেদিকে কামলামুনি দেখি হয়, সব কিছু লস দিতে মানে আজকে সে আসলে দৃশ্য তার একটা ফিশারি ছিল, এইটা মাছ মরে গেছে গা, অনেক ক্ষতিগত, প্রায় 1.5 কোটি টাকা তার কিছুদিনের মধ্যে ক্ষতি হয়ে গেছে গা। এখন সে হিসেবে রাজনীতি করিয়া একমাত্র দেউলি হিসাবে আছে। এই যে বন্ধ ফার্মগুলো আছে, ফিশারিগুলোর মানে মাছ নেই গিয়ে দেখেন, সমস্ত কিছু একবারে নিঃশ্বাস হয়ে গেছে। অনেকটা কুয়ার বাসার মতো কিছু নেই আর কি। কারণ যারা রাজনীতি করে এরা, আশা করব আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি খামারিরার প্রতি একটু নজর দেয়, এর মধ্যে যদি আমার বাতিজা পড়ে, তাহলে আমার মনে হয় সে পূর্ণভাবে ঘুরিয়ে দাঁড়াইব বলে আমি আশা করি আর কি। লালমিয়া ভাই ঢাকা বহুত প্রোগ্রামে গেছে, এই রাজনীতি কইরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি খুব ভালো ছেলে, ওনার একটু সুযোগ সুবিধা যদি হয় তাহলে আমাদের গ্রামবাসী অথবা ইউনিয়নবাসী যারা আছে তাদের কাজে একটু তারা রাগে, তারা যদি একটু সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো। আমরা দেখলাম এই যে লালমিয়া ভাই এলা দল করে বিএনপি, এই দল করাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এলে ভালো লোক শত্রু কোনো কেউ খারাপ জায়গা করে যাচ্ছ না, এনে আরো লোক আছে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, দল করে বহুত লস আছে। 5-5টা মুরগির ফার্ম আছে, সব মুরগি বেচে গেলে সব দলের কষ্ট করছে এই পর্যন্ত। বুঝলেন, হ্যাঁ খুব ভালো লোক, অনেক ভালো লোক, অনেক ক্ষতিগ্রস্ত করছে। বা মুরগির ফার্ম, মাছের ফিশারি এটা বেচে অনেক টিয়াগুলো ভাঙছে। এ অনেক ভালো লোক, আর অনেক মানুষের আপনি জিজ্ঞাসা করতে পারেন। এতে কোনো ভালো লোক দেখে চলাফেরাটাও ভালো, এও খুব ভালো। এই যে লাল মিয়া মনে করেন খুব ভালো লোক, সে কামার কুমার ছিল, অনেকটি মুরগির ফার্ম ছিল, প্রায় 5-7-10 হাজারের ফার্ম ছিল, 20 কানিকেতে ফিশারি ছিল। সে ক্ষতিগ্রস্ত। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য যে সুনির্দিষ্ট ইয়া দেয়, এটা আমরা কামনা করি। লাল বিএনপি দল করে, খুব ভালো মানুষ, সুন্দর মানুষ, এত মানুষ ভালো নয় গা। অনেক মাছ খাইছে, অনেক কষ্ট করছে, অনেক টাকা পয়সা ভাঙছে, অনেক লাগে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। মুরগি ফিশারি লইয়া বহুত এমন ক্ষতিগ্রস্ত যে বলার মতো নাই। স্বেচ্ছাসেবক দলের লাগে আছে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখান যদি এটা কোনো একটা বাউ হেরা করে দেতে দিল, কারণ আমরা লাগে তো এরপরে এলাকার লাগেও খুব টান যে কোনো সমস্যা বের আগে হারে পাওয়া যায়। দেখলাম লালমিয়া ফার্মগুলো প্রায় 7-8টা ফার্ম ছিল। মানুষের মানে কাজ কামে দৌড়িয়ে মানে মনে করে অবস্থা করে খুব পাই, মানে শত মানুষ তো সত্যকার, মানে মানুষের এই দেখাতে বিপদে আপদে অনেক সময় পাই সময় দৌড়ে যাওয়া শুনলে টাকা পয়সা, গরিব মানুষ থাকলে পাই সময় টাকা পয়সা দেয়। মানে আপনারা ইচ্ছে করলে এই যাচাই বাছাই করে দেখতে পারেন সে আসলে কি আমরা মিস কথা কইতেছি কিনা, এটা আসলে দেখার বিষয় আছে। দেখেন মানে কতটুকু সঠিক আছে। আসলে লালমিয়ার কথা বলার মতন কোনো ভাষা রাখে না। লালমিয়া আমাদের এই কুড়িয়াপাড়া বনগ্রাম এলাকার মধ্যে খুবই একজন জনপ্রিয় লোক। যে কোনো সমস্যায় তারে সবার আগে পাওয়া যায় এবং সে খুব ভালো লোক। সে বিএনপির একটা দল করে, দলের জন্য সে অনেক খাটাখাটনি করছে এবং সে দলের জন্য আমি যতদূর জানি সে 2-3টা ফার্মের মুরগি পর্যন্ত বিক্রি করে আয় উন্নত সব কিছু বিসর্জন দিচ্ছে শুধু এই দলের পিছনে করতে করতে। এবং লালমিয়া খুব ভালো মানুষ। হ্যাঁ, মনোরঞ্জন মুরগির হারমের মুরগি টুরি বেচে সব কিছু শেষ করিয়া কষ্ট করছে, ঋণের তলা আছে।